হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার বন্ধুরা সবাই ভালো আছে তো? হ্যাঁ, ভালোই আছে। কারণ শীতের আমেজে বেশ ভালো থাকা যায়। কারণ শুধু শীতটাই যে উপভোগ করব তা না, সাথে শীত কিন্তু সঙ্গে সঙ্গে অনেক কিছু জিনিসও নিয়ে আসে। যেমন প্রচুর রকমের শাকসবজি, সাথে থাকে শীতের কমলা লেবু, মোয়া, নলেন গুড়, অনেক কিছু। তাই না বন্ধুরা? তো যাই হোক, আজকে ভিডিওটা একটু অন্যভাবে করলাম। আজকে সকাল থেকে সন্ধ্যা অবধি কী খেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা ছিল সকালবেলার জলখাবার, গরম গরম পরোটা আর গরম গরম পাঁচমিশালি সবজি। আর এই পায়েসটা কিন্তু গতকালকের। এটা ছিল গাজরের পায়েস, আর ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে বেশ মজা লাগে। তো এটা ছিল সকালবেলার জলখাবার। তো সকালবেলার এই শীতের দিনে এরকম গরম গরম জলখাবার খেতে কার না ভালো লাগে? আমার তো বাপু বেশ ভালো লাগে। তবে ভালো লাগলে কি হবে, বানাতে হয় আমাকে। তো সকালের জলখাবারটা বেশ দুর্দান্ত ছিল। তো সকালটা যদি এত সুন্দরভাবে শুরু হয়, জানি না সারাদিনটা আরও কত সুন্দরভাবে কাটবে, তাই না? তো যাই হোক, এমনি কথাই বলে, শেষ ভালো যার সব ভালো তার। তাহলে নিশ্চয়ই শুরুটাও ভালো হয়েছে, শেষটাও ভালো হবে। তো এই যে সকালের খাবার দাবার সেরে নিয়েছি, এখন ডাইরেক্ট চলে এসেছি দুপুরের খাবার। আর দুপুরের খাবারেও আজকে অনেক কিছু হয়ে গেছিলো। কি হয়েছে? বাঙালি ভাতটা অবশ্য আমরা বেশিই খাই, তবে রুটিটাও খাই। তো আজকে কিন্তু ভাত করেছিলাম। শুধু ভাত না, ভাতের সঙ্গে অনেক কিছু ছিল। তো এই যে এখানে দেখতে পাচ্ছ গামলা ভরে ভরে ডাল, এই ডালটা কিন্তু শীতের স্পেশালি বলতে পারো। এটা হচ্ছে মূলো, ধনেপাতা, টমেটো দিয়ে মুসুর ডাল। কি শীতের দিনে এরকম ডাল স্পেশাল বলে মনে হয় না? আর এখানে ছিল শিম ভাজা। তবে এই শিম ভাজাটা কিন্তু আমার বড়মশাই বেশ ভালোবাসে খেতে। আমাদের শিম ভাতেটা ভালো লাগে, শিম ভাজাটা খাই বটে, তবে অতটা ভালো লাগে না। কিন্তু এটা কর্তামশাইয়ের ভীষণ প্রিয়। আর এখানে ছিল পাঁচমিশালি সবজি। তবে হ্যাঁ, এই সবজিটা সকালে করেছি। সকালে যেমন জলখাবারেও চলে গেছে, তেমন বিকাল দুপুরবেলাতেও চলে যাবে। আর সাথে ছিল মূলো শাক ভাজা। মূলোটাকে যেহেতু খেয়েছি, পাতাটা তো ফেলবো না, কচি কচি ছিল, তাই সেটাকেও ভেজে নিয়েছি। তো এটাই হচ্ছে দুপুরবেলার খাবার। তো দুপুরবেলায় বেশ অনেক রকম খাবারই ছিল, সাথে ভরপুর সবজি ছিল। শীতের দিনে এরকম ভরপুর সবজি, রং বেরকমের সবজি না খেলে হয়? আর সবজি তো খেতেই হবে বস, শরীরটাকে ভালো রাখতে হবে। দেখো থালাটা কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, কালারফুল লাগছে তাই না বন্ধুরা? কি এখন কি লোভ লাগছে? তবে অনেকেই কিন্তু এই রকম থালা দেখে লোভ লাগছে। যদি লোভ লাগে তাহলে আমাদের বাড়িতে চলে আসতে পারো। লোভ না, ভালোবেসেই খাওয়াবো। তো যাই হোক, দুপুরবেলার খাবার দাবারটা বেশ সুন্দর ছিল। সবসময় কিন্তু মাছ মাংস লাগে না, এরকম সুন্দর সুন্দর সবজি, সুন্দর সুন্দর তরি তরকারি দিয়ে প্লেটটা যদি সাজিয়ে দেওয়া হয়, বড় থেকে ছোট সবাই পছন্দ করে খাবে। আমার তো তাই মনে হয়। আমি তো বেশ ভালো খেয়েছি, সাথে ছেলে, কর্তামশাই, শ্বশুরমশাই সবাই খুব খুশিতে খেয়েছে। কারণ এত সবজি ছিল আর এত রকমের হয়ে গেছে। তো আজকের দুপুরের খাবারটা সেই লেভেলের ছিল। ও হ্যাঁ, তোমাদের সঙ্গে গল্প করতে করতে মনেই নেই, থালার মধ্যে সব কিছু সাজিয়ে নিয়েছি, নিইনি শুধু কেবলমাত্র লেবু। তো যাকগে, একটু লেবুও নিয়ে নিলাম। ডালের উপরে লেবু চিপে খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আচ্ছা, তোমরা কারা কারা ডালের উপরে লেবু চিপে খাও? যাকগে, দুপুরবেলার খাবার দাবার সেরে ফেলেছি। তো মাঝখানে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, এখন আছে রাত। তো রাতের খাবারও তো খেতে হবে, তাই না বন্ধুরা? তো এই দেখো, রাতের খাবার নিয়েও কিন্তু তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এখানে আছে মুড়ি, আর ওই সকালবেলার তরকারি এখনও চলছে। তোমরা অনেকে বলো না, বাবা তোমরা কত খাও, কত সবজি। না গো, একবার রান্না করলে মোটামুটি এখন 3বারই চলে যাচ্ছে। কারণ শীতকাল, নষ্ট হওয়ার কোনো কথাই নেই। গরমকাল হলে একটু আধটু অল্প করে বানাই, একবার খেয়ে নিতে হয়, কারণ খারাপ হয়ে যাওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে। তো শীতকালে একবার রাঁধলে আমরাও ছুটিতে থাকি। যাই হোক, তো এখানে ছিল ওই যে সকালবেলার তরকারি, দুপুরবেলার তরকারি, আর রাত্রে একই তরকারি দিয়ে 3বেলারই চলে যাচ্ছে। বেশ ভালো তাই না? তো আমরা কিন্তু খাই, আমার বর, ছেলে পুলে সবাই খায়। তো একটু গরম করেও নিয়েছিলাম। তো ছেলেদের খাওয়া হয়ে গেছে। আর মানে ছেলেদের বলতে কি, আমার শ্বশুরমশাইকেও আমার নিজের সন্তানের মতনই মনে করি। তো যাই হোক, আমার দুটো ছেলের খাওয়া হয়ে গেছে। এখন কর্তামশাই আর আমি খেতে বসেছি। খাবারে ছিল মুড়ি, মূলার ডাল, আর ওই পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না। তো এটাই ছিল রাত্রের খাবার। আর রাত্রে দুজন মিলে এক থালাতে বসে গেছি, আর এক্সট্রা করে করলাম না। শীতের দিনে বুঝতেই পারছো, বাড়ালে আমাকেই কিন্তু পরিষ্কার করতে হবে। তো যাই হোক, এখন কর্তা আর আমি রাত্রের খাবারটা খেয়ে নিই। আর এর সঙ্গেই তোমাদেরকে জানাচ্ছি গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদিও ভিডিওটা সকাল হয়ে যাবে তোমাদের কাছে যেতে যেতে।